সামনে খাবার চাইছে, কোনো ব্যবস্থাটাই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করছে না। বিজেপি যেমন দেশে আইনে মানুষকে পুড়িয়ে মেরে ফেলা হচ্ছে, যাদের নামে বজ্জাতি করা হচ্ছে, চৌকিদার আজকে ভাতা হয়ে গেছে, চোর হয়ে গেছে ভারতবর্ষে। নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে, রাফাল কেলেঙ্কারির বিরুদ্ধে আমাদের এই রাস্তায় নেমে এই অভিযান।
ব্যাপার হচ্ছে আমাদের যেটা কর্মসূচি কেন্দ্রীয় সরকারের অসামাজিক, অনৈতিক এবং ভারতবর্ষের অর্থনীতিকে ধ্বংস করার যে প্রয়াস হচ্ছে তার বিরুদ্ধে এবং নরেন্দ্র মোদীর প্রতিটা কথা নিজের কথা নিজেই ব্যাখ্যা দিয়েছে, নিজের কথা নিজেই মিথ্যা প্রমাণিত করেছে। ফলে এই ধরনের প্রধানমন্ত্রী যদি ভারতবর্ষে থাকে আগামীতে, তাহলে ভারতবর্ষ সুস্থ বিপন্ন হয়ে যাবে। আমার তাই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আমাদের অভিযোগ জানাতে আসছে আইন আন্দোলন। দ্বিতীয়ত আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, ওনাকে আমরা ভালো করে চিনি। উনি যা করছেন, যা বলছেন, এবং ইলেকশনের আগে কুচবিহারে শুনলাম উত্তরবঙ্গ উন্নয়ন কমিটির পক্ষ থেকে 700 কোটি টাকা অ্যাডভান্স অ্যালটমেন্ট করে রেখেছে লোকসভা ইলেকশনের আগে। কিসের জন্য করেছে টাকাটা? এই টাকাটা যাতে ভোট কেনা যায়, মানুষের কাছে ভোট পারচেস করা যায়, মানুষকে প্রভাবিত করা যায়, বিভিন্ন রকম ফাউন্ডেশন করা যায়, তার জন্য এটা করেছেন। এবং আমরা মনে করছি যে পশ্চিমবঙ্গের নিজের দলের কর্মীদের যারা সামলাতে পারেন, প্রতিদিন নিজের দলের কর্মীরা খুন হচ্ছে, নিজের দলের লোকদের অর্থনৈতিক কারণে ওরা মারছে, বাড়ি জ্বালাচ্ছে, পুড়ছে, এবং কুচবিহারে ব্যাপক আকারে চলছে দিনাঘাট ইত্যাদি জায়গায়। ফলে এরা মানুষের কি সেবা করবে? এরা কি মানুষের সাথে থাকবে? ফলে মানুষ নিরাপদ হয়ে যাবে। সেই জন্য আমরা চাচ্ছি যদি আগ্রহ পশ্চিমবঙ্গ ইমিডিয়েট পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয় তা করা উচিত। তা না হলে 2021 সালে স্টেট অ্যাসেম্বলি ইলেকশনে এবং নরেন্দ্র মোদী এবং আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দুজনের মধ্যে যে একটা গোপন আঘাত আছে সেটা আমরা স্পষ্ট বুঝতে পারছি, এবং সেটা আগামী দিনে আরও ব্যাপকভাবে হয়। এবং আপনারা জানেন যে নরেন্দ্র মোদীর সাথে মমতা ব্যানার্জির শত্রুতা আছে। নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলা পাঠিয়েছিল, উত্তরাখণ্ডের পর একটি শব্দ উচ্চারণ করে বাজপেয়ীকে নিয়ে উনি কলকাতা বিজেপির সঙ্গে গড় করেছেন, বিজেপির মন্ত্রিসভায় ছিলেন, তিনবার বিজেপির সাথে অ্যালায়েন্স করেছেন। সেগুলো কোনোভাবে বিজেপির বিরুদ্ধে হতে পারে। ফলে জাতীয় কংগ্রেসে একমাত্র দল যারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে, পশ্চিমবঙ্গে কংগ্রেস ছাড়া তৃণমূল ছড়াতে পারবে না, আর ভারতবর্ষে কংগ্রেস ছাড়া বিজেপি ছড়াতে পারবে না। এটাই আমাদের বিশ্বাস, এবং এই বিশ্বাস নিয়ে আজকে আমরা আইন আন্দোলন করছি। পুলিশ তারা বলছে 10,000, আমরা বলছি 10,000 অ্যারেস্ট করেছি এবং গ্রেফতার করেছি, পরে তারা বেলাও করেছি। ব্যাপার হচ্ছে তৃণমূলের কয়েকজন ওইখানে বক্তৃতা হচ্ছিল, কেউ বোধহয় কিছু বলেছে, ওতেই হামলা করতে সব পারেনি, আমাদের কর্মীরা চেষ্টা করে লেগে গেছে। হ্যাঁ, তৃণমূল এবং কংগ্রেসের যুব কংগ্রেসের ব্যানার নিয়ে তৃণমূলের লোকরা এবং দিনাঘাটে গেছে। না, আপনারা পেপারে দিতে পারবেন, কিন্তু আমরা এই যে বিশাল র্যালি, হাজার হাজার লোক, এরা কেউ সেটা মানে কয়েকজন লোক, ম্যাক্সিমাম 20-25 ছেলে সামনে দাঁড়িয়েছে, আমরা বুঝতে পারি ফট করে চেষ্টা করে দিয়েছে এবং কর্মীরা তাকে পাল্টা চেষ্টা করে কোথায় কীভাবে ভাগিয়েছে সেটাও আমরা নিশ্চিত দিয়েছি। এরা কংগ্রেসের লোক হতে পারে, কংগ্রেস করে, এরা কংগ্রেসের সদস্য না, কংগ্রেসের প্রাথমিক সদস্য না এরা। আমি প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করছি, এরা কংগ্রেসের প্রাথমিক সদস্য। কি করে কংগ্রেস? 50 বছর বয়সে যুব কংগ্রেস হয়, তার বয়স 35 বছরে লোক যারা যুব কংগ্রেস সবাই কাজ। ফলে এটা একটা হঠাৎ গেম হিসেবে নষ্ট করার চেষ্টা করেছিল। থ্যাঙ্কস আমাদের ওয়ার্কারদের সংগঠন থেকে এটা কন্ট্রোল করেছে, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি কেন্দ্রে রাজ্যে একেবারে আইন নেই, আইন ভেঙে গেছে। তাই রাজ্য কংগ্রেস পশ্চিমবাংলার প্রত্যেকটা জেলা আইন অমান্যের কর্মসূচি দিয়েছে। তো রাজ্যে যখন আইন নেই, কেন্দ্রে যখন আইন নেই, তো আইন ভাঙার প্রশ্ন, কিন্তু কংগ্রেস এই আইন তৈরি করেছে 1950 সালে সংবিধানের মাধ্যমে। তো তাই কংগ্রেস আজকে চাইছে যে আমরা প্রশাসনের কাছে গিয়ে আমরা আইন অমান্য কর্মসূচির মধ্যে দিয়ে আমরা এটাই বলতে চাই, আপনারা তো কুচবিহারে থাকে, প্রত্যেক দিন লড়াইয়ে মানুষের প্রাণ যাচ্ছে, তারা তৃণমূল হতে পারে, কিন্তু কোনো মায়ের কোল তো খালি হচ্ছে।
ওখানে মেয়েদের উপরে রেপ হচ্ছে, কোনো প্রশাসনিক ব্যবস্থা নেই। পরে তো চাল, চিনি, কেরোসিন, রুটির ব্যবস্থা, আগে তো মানুষ বাঁচতে চায়, তার ব্যবস্থা নেই। এই জায়গায় দাঁড়িয়ে একদিকে কেন্দ্রে চৌকিদার ভাগিদার হয়ে গেছে, চৌকিদার চোর হয়ে গেছে। রাহুল গান্ধী আজকে লড়াই করছেন কৃষক আর শ্রমিকের জন্য, যাদের কোনো জাত নেই, যাদের কোনো ধর্ম নেই, যারা কৃষক তারা মাথার ঘাম পায়ে ফেলে আমার খাবার জোগাড় করছে। আজকে শ্রমিকরা কলকারখানায় কাজ করছে। পশ্চিমবঙ্গে বেকারদের কি দুর্বিষহ অবস্থা। শুধু আজকে এই ব্যাপার নয়, আপনাদের ভাবতে হবে কংগ্রেস দেশে যখন ক্রাইসিস হয়, কংগ্রেস যদি রাজপথে না থাকে তাহলে ভারতবর্ষের অবস্থা দুর্বল হয়। আজকে সেই কারণে রাহুল গান্ধীর নেতৃত্বে, সময় মিত্রের নেতৃত্বে, এখানে শ্যামল চৌধুরীর নেতৃত্বে রাহুল গান্ধীর নির্দেশ হিসেবে বিশেষ তিনি আজকে এসে উপস্থিত হয়েছেন। আমরা প্রত্যেকটি জায়গায় এই কথাটাই বলতে চাইছি যে পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বলুন বেকাররা চাকরি কোথা থেকে পাবে? এত কাটাও বিপিসিসি বলছিলেন সারা কুচবিহার শহর জুড়ে গেছে। এই কাটাউটের দামটা যদি এখানকার বেকার ভাইদের দেওয়া হতো তাহলে বেকার ভাইরা আমাদের সঙ্গে মিছিল নিশ্চয়ই পা মেলাতেন না। আজকে কি দুর্বিষহ অবস্থা বাংলার মাটিতে। আজকে কৃষক বর্ধমানে আত্মহত্যা করছে, অথচ চলছে দারুণ ভালো চলছে এই বাংলা। আপনাদের কাছে আজ বলি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করার কথা কে বলছেন? অন্যরা কেউ বলছেন না, বলছেন বিজেপির সভাপতি। তার কারণ তারা জানেন নরেন্দ্র মোদী আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারবে না। সবাই ভেবে নিয়েছেন অল্টারনেটিভ ভারতবর্ষের রাহুল গান্ধী হচ্ছে ফেস। সেই জায়গায় বিজেপি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলতে চেয়েছে। এর কারণটা একটাই, ম্যাচ ফিক্সিং, সেটা কিন্তু প্রমাণিত। আপনাদের কাছে আমাদের শুধু একটাই আবেদন, যদি বাচ্চারা তারা খাবার না পায়, যদি চাকরি না পায়, তাহলে পশ্চিমবঙ্গটা ভালো চলছে এটা আমরা কি করে বুঝবো? আর ভারতবর্ষটা ভালো চলছে এটা আমরা কি করে বুঝবো? সেই লড়াইটা রাহুল গান্ধী লড়ছেন। তারই কর্মসূচি হিসেবে জেলা কংগ্রেসের নেতৃত্বে আমাদের এই আইন অমান্য কর্মসূচি। কিন্তু আমরা প্রশাসনকে বলতে চাই আমরা ভাঙতে চাই না, কারণ ভারতবর্ষটা বানিয়েছি আমরা, ভারতবর্ষ জুড়েছি আমরা। একটা বাস জ্বালিয়ে দিলে তার যে কত ক্ষতি হয় আমরা সেটা জানি, আর একটা জায়গায় পুলিশ আক্রান্ত হলে কত ক্ষতি হয় আমরা সেটা জানি বলেই আমরা কিন্তু পুলিশকেও সংযত হয়ে ব্যাপারটাকে ভাবার কথা বলছি যে আমাদের কর্মীরা যখন মার খাচ্ছে প্রশাসনের আপনারা দালালিটা করবেন না। এটাও আপনাদের কাছে আমাদের আবেদন। है और नरेंद्र मोदी कांग्रेस को भारत का बात बताता है। पुलिस ने आज 10,000 का उन्होंने डिक्लेयर किया, अरेस्ट किया है, बेल दे दिया। आप लोग ये चीज बताइए, कांग्रेस शाइन बोर्ड नहीं है, साबित हो गया आज इतना भीड़ देखने का बाद। कांग्रेस भारत संभव नहीं है 3 राज्यों में जीतने का बाद। और लॉ एंड ऑर्डर सिचुएशन, ये कोर्ट 76 लाख आदमी पंचायत में वोट नहीं दे पाए, 43%। आप लोग याद करिए, आपका खाना मिलेगा, सब कुछ मिलेगा, रॉन्ग होगा बट आपका बोलने का अधिकार नहीं रहेगा, गाना गाने का अधिकार नहीं रहेगा, लिखने का अधिकार नहीं रहेगा। इसका कारण कांग्रेस साइन बोर्ड हो जाएगा तो देश में कोई आजादी नहीं होगा। कांग्रेस इसलिए साइन बोर्ड नहीं होगा, कांग्रेस इसलिए मुक्त भारत नहीं होगा। प्रोग्रेस डिस्ट्रिक्ट कांग्रेस कमेटी कुछ बिहार हमारा डीसीसी प्रेसिडेंट के लीडरशिप में श्री श्यामल दा के लीडरशिप में वेस्ट बंगाल प्रदेश कांग्रेस कमेटी से श्री शुभंकर जी, एआईसीसी मेंबर बिस्सू और हमारे कांग्रेस परिवार के बहुत सारे लोग, आपने देखा हजारों की संख्या में लोग चल के आए। क्यों आए? लॉ वायलेशन के ऊपर कि वेस्ट बंगाल में लॉ नहीं है, लॉ एंड ऑर्डर नहीं है। उसके विरोध में आज नौजवान, जैसे शुभंकर जी ने कहा कि किसान की कोई जात नहीं होती, कोई धर्म नहीं होता, किसान किसान होता है, नो हिंदू होता है, नो मुस्लिम होता है, न एससी होता है, नो ओबीसी होता है। किसानों के लिए, छात्रों के लिए, नौजवानों के लिए कोई रोज़गार नहीं है, बेरोज़गारी है, लॉ एंड ऑर्डर है ही नहीं है। पंचायत का चुनाव में आपने देखा आप लोग, मैं तो यूपी से आता हूँ, मुझे लगता था यूपी थोड़ा सा वो है, लेकिन जब मैं वेस्ट बंगाल काम करने आया तो मुझे लगा शुभंकर जी हमारे यहाँ ऐसा कभी नहीं होता है। हम लोग अपने वोटिंग राइट्स का एक्सरसाइज करते हैं, कभी भी ऐसा नहीं हुआ कि पंचायत में इतने बड़े स्तर पे रिगिंग हुआ हो, पूरा लूट लिया हो, सुप्रीम कोर्ट को भी सो मोटो लेना पड़ा हो। तो जब आप बंगाल, जब ममता बनर्जी दिल्ली जाती हैं तो वहाँ पे वो बात करती हैं लोकतंत्र की, जब अपने स्टेट में लोकतंत्र का गला घोटती हैं तो उनको याद नहीं होता। श्यामल दा ने बहुत अच्छा बात कहा कि किस तरीके से उनका बीजेपी के साथ, वाजपेयी जी के साथ उनकी निकटता थी। आज इसी वजह से बीजेपी का जो प्रेसिडेंट है दिलीप जी, उन्होंने वो कहते हैं कि हमारा अगर प्रधानमंत्री का कोई उम्मीदवार हो सकता है तो ममता बनर्जी। जब कांग्रेस प्रेसिडेंट राहुल गांधी जी कॉल देते हैं राफेल के विरुद्ध में, डीजल पेट्रोल के खिलाफ बंगाल बंद करने को, तो दीदी उसको नहीं सपोर्ट करती, दीदी मोदी को सपोर्ट करती हैं। तो एक तरीके से नूरा कुश्ती हो रहा है, इन दोनों का आपसी साठगांठ है। तो कांग्रेस क्या करेगी? जैसे शुभंकर जी ने अच्छी बात, हम लोगों ने कानून, देश की आज़ादी में, एकता में कांग्रेस का बहुत बड़ा योगदान है, बलिदान है। चाहे नेहरू जी
का बलिदान हो, इंदिरा जी हो, राजीव जी हो, हमने बहुत लोगों को खोया है। तो हम लोग को लॉ एंड ऑर्डर को मेंटेन करने का एक आदत है तो हम लोग उसको वायलेट नहीं कर सकते। हम लोग पीसफुल तरीके से, गांधीवादी तरीके से, नेहरू जी की आइडियोलॉजी पे, राहुल जी का जो तौर तरीका काम करने का, उस आधार पे हम लोग वेस्ट बंगाल कांग्रेस कमेटी में, वेस्ट बंगाल कांग्रेस कमेटी के आह्वान पे डिस्ट्रिक्ट वाइज ये जो है हम लोग का प्रोग्राम चल रहा है। और मुझे बहुत प्रसन्नता है कि श्यामल चौधरी जी की लीडरशिप में हज़ारों की संख्या में 5,000, 8,000, 10,000 लोग आए, गिरफ्तारी दिया और फिर गिरफ्तारी के बाद हो गए। और मुझे आप लोगों से भी उम्मीद है कि आप लोग कम से कम, मैं जानता हूँ आप लोग पे प्रेशर है, न्यूज़ आप लोग, हम बाइट देते हैं लेकिन कहीं छपता नहीं, शुभंकर जी, कोई अखबार नहीं लिखता। आप लोग कम से कम सच को सच लिखो जो हो रहा है। अगर हम खराब करें, हमारी भी कोई प्रॉब्लम है कांग्रेस से भी, तो आप वो भी लिखो, बट कम से कम कुछ तो आप लोग लिखो कि जिससे लोगों को लगे कि ये जो चौथा स्तंभ है वाकई में ये जीवित है। नहीं तो क्या हो रहा है, CBI को पकड़ लिया मोदी ने, इस्तेमाल कर रहे हैं, ED को पकड़ लिया। एक ही ऐसा वो फील्ड था जो छूटा हुआ था पत्रकारिता का, यहाँ पे भी उनका धीरे धीरे शिकंजा कस रहे हैं। तो आप लोगों से हमारा अपील है, निवेदन है कि आप लोग निर्भीकता से पत्रकारिता करें, क्योंकि मेरा भी फैमिली, मेरा एक भाई एडिटर रहा है हिंदुस्तान टाइम्स में, सो आई ऑल्सो बिलोंग टू अ फैमिली। सो आप लोग अच्छी बातों को लिखिए, जो अच्छा ही है लिखिए। अगर हमारे खिलाफ भी कुछ है, शुभंकर जी के भी खिलाफ है, श्यामल दा के भी खिलाफ है, बिस्सू के, वो भी आप लिखिए, बट कम से कम पत्रकारिता का एक मानक जो है उसको कायम। अच्छा,